আল্লাহ নবী একদিন ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করেছিলেন, এ ইবলিস শয়তান, পৃথিবী জমিনে তোর কত দল লোক শত্রু আছে? ইবলিস জবাব দিয়েছিল, হুজুর, পৃথিবীর জমিনে আমার 15 দল লোক শত্রু আছে। বললেন, আনতা আউয়ালুহুম, তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। কত দল লোক শত্রু বলেছে? আপনারা কি 15? শুনতে পাননি নাকি? 15। আর বলছেন প্রধান শত্রুকে আপনি। আপনি মানে কে? রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, সঙ্গে সঙ্গে তলোয়ারটা বার করলেন। হুজুর, হুকুম দেন ও ধড় আর গর্দান আলাদা করে দিন। এত বড় স্পর্ধা, আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে শত্রু বলে? আল্লাহ নবী বলেছিলেন, ওমর, ও আমার সাহাবী ওমর, যে মানুষটা ইবলিসের প্রথম নাম্বারের শত্রু, ওই মানুষটা তো আল্লাহ পাকের প্রথম নাম্বারের বন্ধু। তাই তো নাকি? শয়তানের যে প্রথম 1 নম্বরের শত্রু, সে তো আল্লাহর 1 নম্বরের বন্ধু। তা ওমর এতে তো রাগ করলে হবে না। রাসূলুল্লাহ বললেন, ইবলিস, আমি তো শত্রু কেন হলাম? কি করেছি তোর যে তুই আমার প্রথম শত্রু বানালি? ইবলিস জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন, মানুষের দুয়ারে ধর্মের বাতি জ্বেলে দিয়েছেন। হুজুর, মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, তত বেশি বেশি আমি ইবলিস শয়তান আমাকে চিনতে পেরেছে। যত আমাকে চিনতে পেরেছে, ততই তো তারা আমার থেকে দূরে সরে গেছে। হুজুর, আপনি তো আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি হলেন আমার প্রধানতম শত্রু। মানুষ তো অন্ধকারে ছিল, যখন আপনি ধর্মের বাতি জ্বেলেছেন, ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন, মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, তত বেশি বেশি আমি শয়তানকে চিনতে পেরেছি। আর আমাকে যত চিনেছে, তত আমার থেকে দূরে সরে গেছে। আপনি তো আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি প্রধানতম শত্রু। ভাই, এই মাদ্রাসা থেকে ধর্ম জ্ঞান এলাকার মানুষের ভিতরে বিতরণ করা হয়। এই মাদ্রাসা থেকে ধর্ম জ্ঞান মানুষের ভিতরে পৌঁছে দেওয়া হয়। এজন্য দেখবেন, সবাই কিন্তু মাদ্রাসার বন্ধু না। কিছু আছে ইবলিসের চেলা, যারা মাদ্রাসার দুশমন। ঠিক বলছি তো নাকি? এরা মাদ্রাসার শত্রু ও আছে, থাকবে চিরকাল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। মদিনার মসজিদে নববীর চাতোয়ালে রাসূলুল্লাহ অপেক্ষা করছেন। ইবলিস শয়তান কোথা থেকে এসে সোজা মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে পড়ল।
ইবলিশ এসে মসজিদে ঢুকেছে, কিছুক্ষণ পরেই মসজিদ থেকে বার হচ্ছে। রাসূলুল্লাহ ডাকলেন, এই ইবলিশ শোন, তোর তো মসজিদে যাওয়া কাজ না, তুই তো মসজিদ থেকে মানুষ কি করে বাইরে থাকবে সেই চিন্তা তোর, তো তুই নিজে মসজিদে গেলি কেন? ইবলিশ শয়তান জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববী শরীফের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আপনার একজন সাহাবী নামাজ পড়ছে, আমি ওর নামাজকে নষ্ট করে দেব বলে তাই গিয়েছিলাম। বলছে, হুজুর আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম আপনার একজন সাহাবী নামাজ পড়ছে, আমি ওর নামাজকে নষ্ট করে দেব বলে তাই গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, এ ইবলিশ শয়তান, তুই কি আমার সাহাবী নামাজকে নষ্ট করে দিয়েছিস? নষ্ট করেছিস? বলছে না, পারিনি। কেন? বলছে যে সাহাবী নামাজ পড়ছিলেন ওই সাহাবীর পাশে আর একজন সাহাবী অল্প অল্প ঘুমাচ্ছেন, ওই ঘুমন্ত মানুষটাকে দেখে আমার খুব ভয় লেগেছে, তাই ওর নামাজ নষ্ট করতে পারিনি। আল্লাহ নবী বলেছিলেন, এ ইবলিশ শয়তান, একটা জাগ্রত সচেতন মানুষকে দেখে তোর ভয় লাগলো না? একটা ঘুমন্ত মানুষকে দেখে তোর ভয় লাগলো, কি ব্যাপার? ইবলিশ জবাব দিয়েছিল, ওগো আল্লাহ নবী, যে সাহাবী আপনার নামাজ পড়ছিলেন উনি হলেন একজন আবেদ মানুষ, উনি হলেন একজন সাধারণ মানুষ, উনি হলেন একজন তাপস মানুষ। হুজুর যে সাহাবী আপনার ঘুমাচ্ছিলেন উনি হলেন যোগ্য বিজ্ঞ একজন আলেম সাহাবী। ওগো আল্লাহ নবী, এর নামাজকে নষ্ট করে দিতে যে যদি যোগ্য আলেম বান্দাটার ঘুম ভেঙে যায়, এর নামাজ নষ্ট করে দিয়ে যতটা না আমার লাভ হবে তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে যোগ্য আলেম বান্দাটার ঘুম যদি ভেঙে যায়। কিছু বোঝা যাচ্ছে? যে এর নামাজ নষ্ট করে দিয়ে আমার কতটা না লাভ হবে, তার চাইতে ক্ষতি হবে যদি আলেম বান্দার ঘুম ভাঙে। কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, 1 মিনিট ইলমে দিল চর্চা করলে, 1 মিনিট কোরআন হাদিসের জ্ঞান চর্চা করলে আল্লাহ পাক ওই ব্যক্তিটার নামায় আমালে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 মিনিট ইলমে দ্বীন চর্চা করলে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। হুজুর এই নামাজ নষ্ট করে আমার কত লাভ হবে? তার চাইতে বেশি ক্ষতি হবে যদি এই আলেম বান্দাটার ভেঙে যায়। তাই আমি ওর নামাজকে নষ্ট করে না দিয়ে চলে এসেছি। ও ভাইয়েরা,
বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আলিমুন উহুদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহ নবী বলেছিলেন, আলিমুন উহুদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহ নবী বলেছিলেন, 1000 আবেদ অপেক্ষা একটা আলেম বান্দা শয়তানের কাছে বেশি কঠোর। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবীরা, 1000 আবেদকে মুহূর্তের ভিতরে শয়তান পথভ্রষ্ট করতে পারে, কিন্তু একটা আলেমকে পথভ্রষ্ট করতে শয়তানের কাছে বড় কঠিন হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, কোন আবেদ মানুষ, তাপস মানুষ, সাধারণ মানুষ সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, তসবিহ করবে, আল্লাহ 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 জিকির করবে। আবেদ মানুষটা সারা রাত আল্লাহর ইবাদত করবে। যোগ্য আলেম বান্দা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, সারা রাত ঘুমিয়ে থাকবে, সময় মতো উঠে ফজরের নামাজটা আদায় করে নেবে। এই সাধারণ মানুষটা সারা রাত জেগে জেগে ইবাদত করে যতটা সওয়াবের অধিকারী হবে, যোগ্য আলেম বান্দাটা সারা রাত ঘুমিয়ে থেকে ও সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাবে। নবী বলেছেন, আমার কথা। সেই আলেম দ্বীনের হাফেজ তৈরি করার কারখানা আপনারা বানিয়েছেন। আপনারা সৌভাগ্যবান, খুশনসিব আপনাদের। জানেন, আমার পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রেখে যাওয়া একটি প্রতিষ্ঠান আমি গুনাহগারের নেতৃত্বে চলে। 200-র কাছাকাছি বাচ্চা, আর মান্থ 1.5 লক্ষ টাকার উপরে খরচ। হাফিজি মাওলানা 2টো বিভাগ চলছে। ও আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যে মহল্লাতে, যে গ্রামেতে, যে মহল্লাতে, যে গ্রামেতে প্রতিদিন আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফের তালিম দেওয়া হয়, কোরআন পাকের তেলাওয়াত করা হয়, কোরআন পাকের তালিম দেওয়া হয়, কোরআন পাক তেলাওয়াত করা হয়, ওই মহল্লাতে, ওই গ্রামে আল্লাহ পাক আসমান থেকে অবিরাম ধারায় রহমত বর্ষণ করে। ওই গ্রাম থেকে, ওই মহল্লা থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে নেন, জমিনের বালাগুলো জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য, ওই গ্রামবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেয়। অনেকে মনে মনে করে, কি হবে মাদ্রাসা চালিয়ে, আর এই ফকরি বিদ্যা শিখে বা লাভ? কথা বোঝেননি? না,
আপনি সৌভাগ্যবান যদি আপনি আপনার নিজের ছেলেকে জানাজা নামাজের ইমাম বানাতে পারেন। কথা বুঝেননি? হুজুর এসে জানাজা পড়বে আর ছেলে পড়বে, দুটো কি এক হবে বাবা? আসমান জমিন কেন, তার চাইতেও বেশি ফারাক হয়ে। ও ভাইয়ারেরা, ও শিবুরে নওজোয়ানেরা, ও মায়েরা বোনেরা, কেতাবের ভিতরে লেখা হয়েছে মাদ্রাসা তালিবুল ইলমরা, মাদ্রাসা ছাত্ররা যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, মাদ্রাসা তালিবুল ইলমরাও, মাদ্রাসা ছাত্ররাও যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক কোরআনের পাখিদের ওসিলায় ওই কবরবাসীদের কবরের আযাব বন্ধ রেখে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন জগতে বড় বড় আল্লাহর ওলি এসছে, তারা নিজে হাতে সব প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, মাদ্রাসা করে গেছেন, ঠিক কিনা বলেন? পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন শুধু মাদ্রাসার খেদমত করে গেছে, ঠিক কিনা? ও ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ মাটির ট্রেনে চেপে, পালকিতে চেপে, গরুর গাড়িতে চেপে বাংলার মুসলমানদের জন্য 800 মসজিদ, 1100 মাদ্রাসা তৈরি করে গেছে। আমরা একটা মাদ্রাসা নিতে নাজেহাল হয়ে যাচ্ছি। কথা বলেছে, কি দরকার ছিল দাদা হুজুরের, বসিরহাট হুজুরের কি দরকার ছিল? দাওয়াত তো কম ছিল না, মানুষ তো কম টাকা দিত না, দিত? কথা বলেন। আল্লাহ পাক, আমি গুনাহগার, আমার কোনো দাম নেই, কিন্তু আল্লাহ পাকের রহম, পীরেদের দোয়া, আপনাদের দোয়ায় প্রতি রাত্রি প্রোগ্রাম থাকে। পারতাম তো আরামের বিছানাতে আরাম করতে, আল্লাহ শুকরিয়া, কিন্তু 200 বাচ্চা দায়িত্ব নিয়ে বলেন তো, প্রতিনিয়ত যদি 400 লোকের পাতে ভাত দিতে হয় কত টেনশন থাকবে? মাস গেলে 70,000 টাকার উপরে শিক্ষকদের বেতন দিতে হবে। ডাক্তার বলছে টেনশন কম করেন, প্রেসার হাই, 2টো করে প্রেসারের ট্যাবলেট খেতে হয় আমার এই বয়সে। ডাক্তার বলছে টেনশন কম করেন। আমি বললাম ডাক্তারবাবু, মরণের আগ পর্যন্ত টেনশন আর কমবে না। লোকের 2টো 3টে বাচ্চা, তাই সংসারে বিবি প্যাকেট তুলে দিলে চিন্তা হয় কি আনি আর কি খাই, ঠিক কিনা? আর 400 লোকের, আরে পাওনা টাকাটাই লোক দেয় না। কিছু মানুষ মনে করে মাদ্রাসার নাম করলেই লোক লক্ষ লক্ষ টাকা দেয়। কিছু মানুষ ভাবে যেটা সব মাদ্রাসার নাম করে না মেরে কেটে খেয়ে নিচ্ছে। তোর যদি মনে হয় মেরে কেটে খাচ্ছে, তুই একটা করে খা না। কথা বুঝেননি? একবার চালিয়ে দেখ না কি ব্যাপার। সারা মহল্লার মানুষ মিলে একটা ইমাম সাহেবের মাইনে দিতে মাসে কষ্ট হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? তো যেখানে 8টা 10টা 12টা 15টা 20টা করে মাস্টার আছে, মাস গেলে তাদের বেতনগুলো কি করে আসে? এতটুকু চিন্তা যদি ব্রেনে করি, পাগল ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝেননি?
এই মাদ্রাসাটাকে চান প্রাণ দিয়ে ভালোবাসুন। আমি গুনাহগার বলে গেলাম, এটাকে অন্তর থেকে ভালোবাসুন, অন্তর থেকে ভালোবাসুন। কি হবে? কিয়ামত যেদিন হবে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ও ভাইজানেরা, পৃথিবীর জমিনে যত উঁচু উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি, কোনো বাড়ির চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। যত পীর ওলিদের মাজার আমরা দেখতে পাচ্ছি, কোনো মাজারের চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। যে বাড়িগুলো কলম পিলার দিয়ে বানানো হয়েছে, বাড়িগুলো থাকবে বাবা? অনেক জায়গায় দেখেন বড় করে অ্যাড দেওয়া আছে, এই ভিত নড়ে যাবে, এই ভূমি নড়ে যাবে তো ভিত নড়বে না। আমার এই রড যদি সিমেন্ট যদি ব্যবহার করে, আল্লাহ যদি নাড়া দেবে কিছু থাকবে? তো যেদিন পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, সেদিন আমার আপনার বাড়ি থাকবে বাবা? থাকবে না। ও মায়েরা, ও নওজোয়ানেরা, গোটা পৃথিবীটা যেদিন সমতল হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, কোনো বাড়ি ঘরের চিহ্ন থাকবে না, কেবলমাত্র দুনিয়ার জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসা গুলো এরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, ও মসজিদ মাদ্রাসা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। ও মসজিদ মাদ্রাসা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। ওই দিন মসজিদ মাদ্রাসা গুলো বল, আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত আপনার দয়ার জান্নাতে যাব না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার জমিনে যারা আমাদেরকে মোহাব্বত করেছিল, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছিল, আমাদের বড় হওয়ার পিছনে যারা অর্থ দিয়েছিল, আল্লাহ ওদের যতক্ষণ আমাদের ভিতরে না দেবেন, আল্লাহ আমি মসজিদ মাদ্রাসা আল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব না। আল্লাহ পাক হুকুম করে দেবেন, ও মসজিদ মাদ্রাসা চলে যাও। দুনিয়ায় যারা তোমাকে মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল, ওদেরকে তোমার ভিতরে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। দুনিয়ার জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, এরা সব ট্রেনের বগির মতো দাঁড়িয়ে যাবে। মসজিদগুলো দাঁড়িয়ে, এদের ইঞ্জিন হবে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফ। মাদ্রাসাগুলো দাঁড়িয়ে যাবে, এদের ইঞ্জিন হবে মদিনার মসজিদে নবাবী শরীফ। এদের করে টেনে 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 নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই মাদ্রাসাটাকে মোহাব্বত করুন, ভালোবাসুন। শুধু অর্থ দিয়ে নয়, এখানে নিজের বাচ্চাটাকেও পড়তে দেন। আপনার বাচ্চা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করতে ইচ্ছে হয় করুন, তবে ন্যূনতম ধর্মীয় জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দিন। অন্তত কোরআন শরীফটা বাচ্চাটাকে শেখান। কেন? লাভ কি হবে বাবা? দুটো লাভ।
আল্লাহ নবী বলেছেন লিমান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের বিদায়ী কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতক্ষণ পর্যন্ত মরো না বান্দা, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে। আচ্ছা, কেউ মারা গেলে আমরা ওই মৃত ব্যক্তির নামে একটু সবরেসানি করি তো নাকি? আপনারা করেন তো? লাখ কলেমা, কলেমা খানি, খানা সাদি যাই বলেন, একটু দান সদকা, কোরআন তেলাওয়াত করে তার রূপে সবরেসানি করা হয়, করেন না? সবরেসানির বাংলা মানে হচ্ছে সওয়াব পাঠানো। আমরা বিশ্বাস করি যে আমাদের পাঠানো সওয়াবে মৃত ব্যক্তিদের উপকার হয়, এ চিন্তাতেই তো করি। জি হয়, হবে, তবে এর দুটি শর্ত আছে। কটা বললাম? দুটো। এক নাম্বার শর্ত হলো, যার রূহে সওয়াব পাঠানো হবে তাকে যার্রা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। তিনি যদি ঈমান হারা হয়ে মারা যান, আপনি আমি যদি লক্ষ কোটিবার কলেমা শরীফ আর কোরআন শরীফ খতম করে তার রূহে সওয়াব পাঠাই, আমাদের পাঠানো সওয়াবে তার কবরে মার বন্ধ হবে না। বোঝা গেছে কথা? দুই নাম্বার, যিনি সওয়াব পাঠাবেন তাকে যারা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। কোন ঈমান হারা ব্যক্তি যদি সুপারিশ করেন আল্লাহ পাকের দরবারে কারো জন্য, তার সুপারিশটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। জি, মরব তো ঈমান নিয়ে, কিন্তু মরণের জাকান্দারি যে সময় হবে, সে সময় চূড়ান্ত পর্যায়ের ধোঁকা দিতে চলে আসবে ইবলিস শয়তান। কারণ এটা ওর শেষ চেষ্টা, ও করবে ঈমানটাকে লুটে নেওয়ার জন্য। কি করবে? মুহূর্ত ব্যক্তি যখন কারো মরণের জাকান্দারি শুরু হয়, তখন তার ভিতরে এত পানির তৃষ্ণা থাকে, ওই লোকটা মনে করে আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় সব খেয়ে ফেলে দেব। যে সময় এত পানির তৃষ্ণা থাকবে, সেই সময় জি ইবলিস শয়তান পেয়ালায় করে পেশাব করে নিয়ে এসে বলবে, বান্দা আমি হলাম তোর আল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন পুরো কলেমা শরীফ পড়েছিস, আজকে পুরো আর পড়তে হবে না, শুধু এতটুকু বল লা ইলাহা, যার বাংলা মানে হলো নেই কোনো আল্লাহ। আর এ কথা বললেই তুই পানি পাবি, আসলেই পানিটা হচ্ছে শয়তানের পেশাব। তো বান্দা বেঈমান হয়ে শয়তানের পেশাব খেয়ে মরবে। উপায় কি? শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো কি ভাই? ফাঁকা রাস্তায় কেউ নেই, আপনি একা বাইকে, আপনার বুকে পিস্তল ঠেকিয়ে কেউ যদি বলে পকেটে কি আছে দে, যদি না দিস টেনে দেবো, আপনি কি বলবেন? যা আছে বাবা দিচ্ছি, আমাকে মারিস না। এই তো, এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, যে সময় বুকে এত পানির তৃষ্ণা, ইবলিস বলবে পানি দেবো, শুধু লা ইলাহা বল। বরঞ্চ ভালো হতো ইবলিস শয়তান যদি ওই সময় কাছে না আসতে পারত, তাই না? গ্রামের মেম্বার সাহেবকে যদি বলা হয়, মেম্বার সাহেব আমার আব্বা জানের মরণের জাকান্দারি শুরু হয়ে গিয়েছে,
আপনি একটু আমার আব্বা জানের পাশে দাঁড়ান, ইবলিস শয়তান যেন আমার আব্বা জানের পাশে না আসতে পারে। মেম্বারের কথা শয়তান নেবে? এমএলএ সাহেবকে যদি বলা হয়, এমপি সাহেবকে যদি বলা হয়, মুখ্যমন্ত্রীকে যদি বলা হয়, প্রধানমন্ত্রীকে যদি বলা হয় আমার আব্বার মরণের জাকান্দারি শুরু হয়ে গিয়েছে, একটু আমার আব্বা জানের পাশে দাঁড়ান, ইবলিস শয়তান যেন আমার আব্বা জানের পাশে না আসতে পারে। কোন থানা? বাগদা থানায় যত পুলিশ আছে যদি বলা হয় গ্রামটাকে ঘিরে ফেলেন, শয়তান যেন আজকে আমাদের গ্রামে না ঢুকতে পারে। ও আল্লাহ নবী বলেছেন আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলাচল করে। রাসূলুল্লাহ বলেছেন শয়তান মানুষের রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলাচল করে, এজন্য মেম্বার দিয়ে আটকানো যাবে না, প্রধান দিয়ে আটকানো যাবে না, এমএলএ এমপি দিয়ে আটকানো যাবে না, পুলিশ প্রশাসন দিয়ে আটকানো যাবে না। আমি বলছি বাবা কারো টাকা লাগবে না, ছোট্ট একটা কাজ, আমি আপনি যদি আমার আপনার সোনার মানে কলিজার টুকরা নয়নের পুতুলে বাচ্চাটাকে যদি আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ যদি শেখাতে পারি, কোরআন শরীফ যদি তেলাওয়াত করানো শেখাতে পারি, আমার আপনার যখন মরণের জাকান্দারি শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবীরা, দুনিয়ার কোন মানুষের যখন মরণের জাকান্দারি শুরু হয়ে যায়, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোন গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কথাবার্তা বলো না, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই জায়গাটাতে আল্লাহ পাক রহমত নাজিল হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওই বান্দা বান্দির মরণের জাকান্দারিটা কম হয়ে যায়। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিস শয়তান আসতে পারে না। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দির পাশে আর শয়তান কথা বলেন আসতে পারে না। কিন্তু সেটাই বাচ্চাকে শেখাতে পারলাম না। আল্লাহ পাকের একজন দরবেশ বান্দা বিবিকে বললেন, বিবি তোমার গর্ভে তো বাচ্চা আছে, শরীর আমার ভালো না, মনে হয় বেশি দিন আর বাঁচবো না, তো আমি যদি মরে যাই তো বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাটার একটু পড়ার মতো বয়স হলে ওকে কোরআন শরীফ পড়তে দিও। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, আল্লাহ দরবেশ বান্দা ইন্তেকাল করেছেন, বিবির মনে আছে স্বামীর ওসিয়তের কথাটা, বাচ্চাটাকে মাদ্রাসায় কোরআন পড়তে দিয়েছে। আজকে প্রথম বাচ্চাটা কোরআন শরীফ ধরেছে।
আজ প্রথম কোরআন শরীফ ধরেছে, বেশ কিছুদিন ধরে যাচ্ছে, পড়তে 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 আজ প্রথম কোরআন শরীফ শুরু করেছি। ওই দিন রাত্রেবেলা আল্লাহ আমাকে দরবেশ বান্দার সঙ্গে আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবির স্বপ্নে দিদার হয়ে গেল, স্বপ্নে জিয়ারত নসিব হয়ে গেল। আল্লাহ পাকের দরবেশ বান্দা বললেন, আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, কবরের ভিতরে কেমন অবস্থাতে আছে, কবরের ভিতরে কোন হালতে আছেন? আল্লাহ পাকের দরবেশ বান্দা বললেন, ও আমার বিবি, কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়েছিলাম, কবরের ভিতরে কঠিন শাস্তিতে গ্রেফতার হয়েছিলাম, কিন্তু আজকে দিনে আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা মাদ্রাসায় যে যখন আল্লাহ পাকের নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফ পড়তে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ও আমার বিবি, ও আমার বিবি, সোনার মানিক যখন বলেছে আর রহমানির রহিম, আল্লাহ পাক ওই সময় আযাবের ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ও আমার আযাবের ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আমার বান্দার ছোট্ট সোনার মানিকটা দুনিয়া জমিনে বসে বসে বলছে, আমি আল্লাহ নাকি রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াময় দয়াবান। ছোট্ট সোনার মানিক বলছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান। ওর আব্বা জানের কবরে আযাব হবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। ও আমার আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ আমার নিয়ামতে ওসমা কালাম কোরআন পাকের ওসিলায় আমার বান্দার কবরের আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ
দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা। আমার বাবাজিরা, তাহলে আল্লাহ পাকের নিয়ামতে ওসমা কালাম, শয়তান ভয় পায়, কথা ঠিক কিনা বলে? শয়তান দাঁড়াতে পারে না। আর আমরা সেই কোরআন শরীফ পড়তে শিখলাম না। কোরআনের মহাব্বত কতটা দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল আবু জাহাল, তাই না? আবু জেহেলের কাছে যেই যেত, আবু জাহাল বলতো খবরদার, ওই মুহাম্মদ হচ্ছে পাগল, ওই পাগলের কাছে যেন কেউ যেও না। কথা বুঝেননি? মক্কার একজন বিখ্যাত কবি যার নাম হচ্ছে তুফাইল ইবনে আমির, আবু জেহেলের কাছে গিয়েছে। আবু জেহেল বলছে, তুফাইল আমার কাছে এসেছো, কিন্তু মোহাম্মদ বলো পাগল, ওর কাছে যেন যেও না। তুফাইল ইবনে আমির মনে মনে করছে যে পাগলের কাছে একবার যেই দেখি কি বলে। মোহাম্মদ পাগল, আমি তো পাগল না, দেখি কি বলে শুনি। দেখবেন মানুষের যে জায়গায় যেতে নিষেধ করবে, সেই জায়গাটায় যাওয়ার জন্য মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হবে, কি ব্যাপার ওখানে আমার যেতে নিষেধ করবে। তুফাইল ইবনে আমির আমার রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহর নবী বললেন, তুফাইল কেমন আছো? ভালো আছি। তুফাইল পড়ে নাও ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল ইবনে আমির বলছে, আমি শুনেছি আপনি পাগল, আপনার কাছে আসলে আপনি কলেমা পড়তে বলবেন জানি, কিন্তু আমি তো কলেমা পড়তে আসিনি। তাহলে বলছে, আমি মক্কার একজন বড় কবি, আমি এসেছি আমার লেখা কয়েকটা কবিতা আপনাকে শোনাবো, তাই শোনান। তুফাইল ইবনে আমির নিজের লেখা কয়েকটা কবিতা শোনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। তুফাইল ইবনে আমিরের কবিতা পড়া শেষ হয়ে গেল। আমার রাসূল বললেন, তুফাইল তুমি তো আমাকে কবিতা শোনালে, এবার আমি তোমাকে দুটো কবিতা শোনাবো। তুফাইল ইবনে আমির বলছে, মুহাম্মদ তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, এই লোকটা আমাকে কি কবিতা শোনাবে? যাই হোক, শুনেই দেখি। পড়ে আল্লাহ নবী কবিতা পড়া শুরু করলেন। ও মায়েরা, আল্লাহ নবী কোরআন পাকের সূরাতুল ফালাক, সূরা নাস, সূরা ফালাক আর সূরা নাসটা তুফাইল ইবনে আমিরের সম্মুখে তেলাওয়াত করলেন। সূরা ফালাক, সূরা নাসটা তেলাওয়াত করে রাসূলুল্লাহ থেমে গেলেন, চুপ মেরে গেলেন। তুফাইল ইবনে আমিরের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। তুফাইল ইবনে আমির ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। তুফাইল ইবনে আমির বললেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা জগতের কোন মানুষের লেখা হতে পারে না। এত সুন্দর যার ছন্দের মিল, এত সুন্দর যার মানে, এটা জগতের কোন মানুষের লেখা হতে পারে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান
করিয়ে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনে বেঈমান মুসলমান হয়ে গেল, আর আমাদের কোরআন শুনতেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ও মায়েরা, পৃথিবীর জমিনে তিনটে নিয়ামত শুনে রাখুন। পৃথিবীর জমিনে তিনটে নিয়ামত আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ শুধু যদি সামনে রেখে বসে থাকে, শুধু যদি আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ বসে বসে যদি দেখেন, দরুদ শরীফ পড়া লাগবে না, কোরআন তেলাওয়াত লাগবে না, শুধু যদি দেখে চেয়ে বসে থাকেন, কোনো দোয়া দরুদ পড়া লাগবে না, কলেমা শরীফ পড়া লাগবে না, শুধু যদি চেয়ে 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 দেখেন, অবিরাম দ্বারাই ওই বান্দা বান্দিটার উপরে 20টা রহমত নাজিল হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, পৃথিবীর জমিনে আরেকটা মূল্যবান নিয়ামত, সেটা হলো জনম দুঃখিনী মা, জন্মদাতা আব্বা, জনম দুঃখিনী মা, জন্মদাতা আব্বা, জনম দুঃখিনী মা, জন্মদাতা আব্বা। শুধু যদি মা বাপের মুখের পানে চেয়ে বসে থাকেন, দরুদ পড়া লাগবে না, দোয়া পড়া লাগবে না, কলেমা পড়া লাগবে না, শুধু যদি মা বাপের মুখের পানে বসে বসে চেয়ে চেয়ে দেখেন, আল্লাহ পাক প্রতিটা নজরে নজরে ওই বান্দা বান্দির নামায় আমালে একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। ও মায়েরা, ও কাশীপুরের নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের আর একটা নিয়ামত হলো নিয়ামতে উসমা কালাম, কোরআন শরীফ। শুধু যদি আপনি দেখতে থাকেন, পড়তে পারেন না, পড়তে পারেন না, তেলাওয়াত করতে পারেন না, পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, মুহাম্মাদের সঙ্গে কোরআন শরীফটা যদি দেখেন, কোরআন শরীফ যদি স্পর্শ করেন, কোরআন শরীফকে যদি মুখে মুখে লাগান, কোরআনকে যদি মুহাব্বত করেন, ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নিয়ামতে উসমা কালাম কোরআন পাক আপনার জন্য সুপারিশ শাফাআতকারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝুনি? কিন্তু এই তিনটে জিনিস আমরা দেখতে চাই। বছরে একবার করে মা বাপের নামে সবরেশানি হয়, হয়তো নাকি? হ্যাঁ, ও রাস্তার ধারে বসে গাছে হেলান্তে বিড়ি খাচ্ছে, চাচা বলে, বলছি আব্দুর রহিম, এই দোকান খুলবি না? ওর বাজারে দোকান রয়েছে, গ্রামে একটা দোকান আছে, বলছে না চাচা আজকে দোকান খুলবো না। কেন? বলছে আমার আব্বা তোমার বন্ধু ছিল না? হ্যাঁ ছিল তো, তুমি ভুলে গেলে? আজকে এই তারিখে আমার আব্বা মারা গিয়েছিল, তাই বাড়িতে আজকে খতম হচ্ছে। কি হচ্ছে? কথা বলেন না কেন? কি হচ্ছে? খতম। কি খতম হচ্ছে? কোরআন খতম হচ্ছে। কারা করছে? মাদ্রাসার ছেলেরা, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুররা কোরআন খতম করছে, আর ও বসে বসে ওর বাপের জন্য বিড়ি খতম করছে। বলে আমি পড়তে জানি না,
তুই পড়তে জানিস না তো কি হয়েছে, জানা গোসল করে উজু করে বস, হাফেজ সাহেবরা পড়ছে, ওখানে বসে বসে যদি কোরআন শরীফ শুনতেও থাকো, কোরআন শরীফ শুনলেও সওয়াব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনতেও মন চায় না। হ্যাঁ, আজকে এই মাদ্রাসাটাকে ছোট মনে করছে। কত বাচ্চা পড়ে? 20 জন। দেখেন, এটাকে ছোট মনে করেন না। এইখান থেকে হয়তো এমন দামি ফুল ফুটে উঠবে যে ফুলের সুঘ্রাণ গোটা বিশ্ববাসী পাবে। সুবহানাল্লাহ বলে। ভুল বললাম আমি? বসিরহাট আল্লামা হুজুর যখন মাদ্রাসায় পড়েছিলেন তখন কি বসিরহাট হুজুর একা পড়েছিলেন? আরো অনেক ছেলে পড়েছিল। সবাই কি আল্লামা রুহুল আমিন হয়েছে? সবাই কি দাদা হুজুর হয়েছে? না। বাদশাহ নিজামুল মুলক বাগদাদ শরীফ একটা মাদ্রাসা চালাতেন। মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। সেই সময়ে বাদশার খরচ হতো 3 লক্ষ টাকা। কত টাকা বলেছি? তখন 3 লাখ টাকা মানে বুঝতে পেরেছেন? তো বাদশাহ একদিন মনে মনে হলো যে এত টাকা খরচ করে মাদ্রাসাটা চালাই, একবার দেখে আসি তো রাতের অন্ধকারে কি করে ওরা। তো বাদশাহ একজন সঙ্গী নিয়ে মাদ্রাসার নিজামিয়াতে ঢুকলেন রাত্রেবেলা। রাত্রেবেলা ঢুকে দেখে মাদ্রাসার ছেলেরা হুড়োহুড়ি লাফালাফি করছে। যে রুমটাতে যায় সেই রুমে যেয়ে দেখে ছেলেরা পড়ে না, শুধু হুড়োহুড়ি করছে। আর এটা তো স্বাভাবিক, মাদ্রাসার ছেলেরা যদি একটা ভুল করে সাধারণ মানুষ দেখবে সেটাকে বেশি হাইলাইট করে। সাদা জামা তো দাগ লাগলে বোঝা যায়। তো বাদশাহ ঘুরে 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 বলছেন, না কি হবে এত টাকা ব্যয় করে, এরা তো সবাই লাফালাফি হুড়োহুড়ি চেঁচামেচি করছে, এ মাদ্রাসা আমি আর চালাবো না, বন্ধ করে দেব। তো এসেছি যখন সব একেবারে ঘুরে যাই। বাদশাহ ঘুরছেন, ঘুরে 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 মাদ্রাসার একটি কোণে একটা ঘর, সেই ঘরে দেখেন একটা ছেলে একটা মোমবাতি জ্বালিয়ে কেতাব খুলে গভীর অধ্যয়নে পড়ায় রত। সুবহানাল্লাহ বলে। সবাই যখন খেলা করছে, হুড়োহুড়ি চেঁচামেচি করছে, ওই ছেলেটা একা একা বসে পড়ছে। বাদশাহ তার সঙ্গীকে বললেন, যাও ওই ছেলেটাকে যেয়ে বলে, হ্যাঁ ছেলে, বাদশাহ তোমাকে ডাকছে। সঙ্গী যেয়ে বলল, হে বৎস, হে ছেলে, বাগদাদের বাদশাহ নিজামুল মুলক এসেছেন, ডাকছে তোমাকে। ছেলেটা একবার মুখের দিকে ফিরে আবার তার নিজের পড়ায় ব্যস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বাদশাহ আবার বললেন, ও আমার সঙ্গী, যাও যে ছেলেটাকে বলো, ও হুজুরের সঙ্গে চলে গেলেন মাদ্রাসায়। যে ওই ছেলেটাকে, বাবা ছেলে তুমি কি শুনতে পেলে না বাবা, এই মাদ্রাসাটা যিনি চালান, এই মাদ্রাসার সারাটা বছর যিনি দায়িত্ব নিয়ে চালান, বাদশাহ নিজামুল মুলক এসেছেন। বাবা তোমার সঙ্গে একবার দেখা করতে চাইছে। ছেলেটা মাথাটা উঁচু করে একবার চেয়ে বলল,
কিছুই না বলে মাথাটা উঁচু করে আবার নিজের পড়াতে ব্যস্ত হয়ে গেল। বাদশা দাঁড়িয়ে 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 সব দেখছেন বাবা। ও মায়েরা, আবার কিছুক্ষণ পরে বাদশা নিজামুল মুলক সঙ্গীকে পাঠিয়ে দিলেন, ও আমার সঙ্গী যাও, ছেলেটাকে যে বলো বাদশা তোমাকে ডাক। যিনি আবার চলে গেলেন, ছেলেটাকে যে বললেন, ও বাবা ছেলে, তুমি কি শুনতে পাচ্ছ না বাবা? এই মাদ্রাসার মুখ্য পরিচালক যিনি, এই বাগদাদের বাদশা যিনি, তিনি বাইরে দাঁড়িয়ে আছে, তিনি তোমাকে ডাকছে বাবা, যাও একবার দেখা করো। ছেলেটা মাথাটা উঁচু করে বলল, কে আপনি? চলে যান, আমাকে বিরক্ত করবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না, চলে যান। বাদশাকে যে বলুন, ইহুদি খ্রিস্টানেরা ইসলামকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আমি এখন গভীর অধ্যয়নে রত আছি, কিভাবে ওদের জালগুলো কেটে তছনছ করে দিয়ে ইসলামকে জিন্দা করব। আমি এখন ওই চিন্তায় ব্যস্ত আছি। বাদশার সঙ্গে দেখা করবার মতো সময় এখন আমার হাতে নাই। বাদশা নিজামুল মুলক বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, জান হুজুর কিবলা, জান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওলাদে মুজাদ্দিদে জামান, আশিকে রসুল সুলতানুল ওয়াইজিন, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লক্তে জিগার হুজুর কেবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মায়েরা, বাদশা নিজামুল মুলক দাঁড়িয়ে 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 কাঁদছেন, দাঁড়িয়ে 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 কাঁদছেন। যে বাদশা একটু আগে বলেছিল এই মাদ্রাসা আমি আর চালাবো না, ওই বাদশা সঙ্গীকে বললেন, ও বাবা সঙ্গী, আমি নিজামুল মুলক এই মাদ্রাসার জমিনে দাঁড়িয়ে কথা দিলাম বাবা, এই মাদ্রাসা চালাতে যত টাকা দরকার সমস্ত টাকা, সমস্ত অর্থগুলো আমি দেব, যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকব এই মাদ্রাসা আমি চালিয়ে যাব। ও ভাইয়েরা, কালে যে দেখতে পাওয়া গেল, পরে যে দেখতে পাওয়া গেল, মোমবাতি জ্বালিয়ে গভীর অধ্যয়নে যিনি রত ছিলেন, ওই বাচ্চাটা অন্য কেউ নয়, ইসলামের মস্ত বড় সাধক, ইসলামের মস্ত বড় গবেষক হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 600-র উপরে কিতাব লিখেছেন। কত? 600-র উপরে কিতাব লিখেছেন। এই এই স্টপ, একদম চুপ। কথা বোঝেননি আমার ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে এই মাদ্রাসাটা চালিয়েছেন, আপনারা মনে করবেন না
যে এই মাদ্রাসাটা ছোট, আল্লাহ চাইলে এই মাদ্রাসা থেকে এমন রত্ন বেরিয়ে যেতে পারে, এমন ফুল ফুটতে পারে যে ফুলের ঘ্রাণ গোটা বিশ্বের জমিন পেয়ে যাবে। জোরে বলো, একটু মন খুলে হবে না? একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, বাদশাহ সুলতান মাহমুদ সবক্তগীন রহমতুল্লাহ আলাইহি, আরেকটা বাদশার কথা শোনাই। এই সুলতান মাহমুদ সবক্তগীন রহমতুল্লাহ আলাইহি উনি মনে মনে কয়েকদিন ধরে ভাবছেন যে মা আমাকে বলেছে তোর আব্বার নাম সবক্তগীন, কিন্তু আমি কোনো বিশ্বস্ত সূত্রে এই খবরটা পাইনি যে সত্যিই আমার আব্বা সবক্তগীন। আর একটা কথা ভাবছেন যে এই আলেমরা বলে যে আলেমরা নাকি নবীর ওয়ারিস, তো এরা নবী পাকের ওয়ারিস কি করে হয়? আর একটা কথা শুনেছি মাদ্রাসায় দান করলে নাকি কায়ামতে পাওয়া যায়, এটা কি করে সম্ভব? ও তো মাদ্রাসা কমিটি খরচ করে। কথা বুঝেননি? বাদশা সুলতান মাহমুদ সবক্তগীন রহমতুল্লাহ আলাইহি হুজুরের প্রতিদিনের অভ্যাস ছিল গভীর রাত, নিশুতি রাত হুজুর আমার রাজ দরবার ত্যাগ করে গ্রামে গ্রামে ঘুরে 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 বেড়াতে। আমার রাজত্বকালে আমার কোন গরিব প্রজা কষ্টের ভিতরে আছে কিনা। এই তো নেতা, কি বলে, সন্ধ্যেবেলা দানা মেরেতে শুয়ে পড়লুম, রাত্রি একটা সার্টিফিকেটের দরকার, নেতার বাড়ি দিয়ে ডাকতেছে, দরজায় লেখা রয়েছে কুকুর হইতে সাবধান। এখন নেতা ডাকবো না কুকুর থাকাবো? ও বাদশা সুলতান মাহমুদ সবক্তগীন রহমতুল্লাহ আলাইহি প্রতিদিনের মতো আজকে রাত্রে বেলা বেরিয়ে পড়েছেন। বাদশাহ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাদশাহ নজর পড়ে গেল রাস্তার ধারে লাইট পোস্টের আলোর নিচে দাঁড়িয়ে 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 ছোট্ট একটা বাচ্চা আল্লাহ পাকের নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছে। বাদশা সুলতান মাহমুদ সবক্তগীন রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগিয়ে গেলেন, ছেলেটার নিকটে পৌঁছে গেলেন, যে বললেন বাবা ছেলে, ও বাবা ছেলে, গভীর রাত আরামের বিছানা ত্যাগ করে ঘর বাড়ি ত্যাগ করে রাস্তার ধারে দাঁড়িয়ে এই লাইট পোস্টের আলোয় কেন কোরআন শরীফ তেলাওয়াত করছো বাবা? কেন এখানে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ছো বাবা? ছেলেটা জবাব দিয়েছিল, কে আপনি? চিনি না আপনাকে, জানি না আপনাকে, তবে আমি হলাম একটা এতিম বাচ্চা। আব্বা আমার দুনিয়া জমিনে বেঁচে নাই,
মা জননী আমার বড় কষ্ট করে পরের বাড়ির চেয়ে মেঘে নিয়ে কষ্ট করে আমাকে মানুষ করছে। আমার আম্মা জানের বড় ইচ্ছা আমাকে কোরআন পাকের হাফেজ বানাবে। আমার আম্মার বড় ইচ্ছা আমি কোরআন পাকের হাফেজ তৈরি হব। কে আপনি জানি না, তবে আমার আম্মা এত গরিব, আমার আম্মা এত অসহায়, মাদ্রাসায় আমাকে ভর্তি করে দিয়েছেন। আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, রাত্রেবেলা একা একা নির্জনে বসে বসে আল্লাহ পাকের কোরআন পাক মুখস্থ করব। এতটুকু তেল আমার আম্মা দিতে পারেন না, কোনো মাটিও নাই, ওই মাটিটা জেলে আমি কোরআন শরীফ মুখস্থ করব। সকাল হলে আমার ওস্তাদের কাছে আমাকে সবক শোনাতে হবে, সকাল হলে ওস্তাদের কাছে আমার পড়া দিতে হবে। পড়া যদি না দিতে পারি ওস্তাদের কাছে আমি বেইজ্জতি হয়ে যাব। কিন্তু আলো নাই বাতি নাই, আলো নাই বাতি নাই, কি করে আমি কোরআন পাক মুখস্থ করব? তাই আমি আমার আম্মা জানের স্বপ্ন পূরণ করার জন্য, আল্লাহর নিয়ামতে উজমা কালাম সিনায় গাঁথার জন্য এই রাত্রেবেলা মাদ্রাসা থেকে বেরিয়ে আরামের বিছানা ত্যাগ করে এই লাইট পোস্টের আলোর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সরকারি আলোর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার সকালের সবকটা মুখস্থ করছি, আমি কোরআন পাক মুখস্থ করছি। বাদশা